আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। আপনাদের সকলের ভালোবাসা আর দোয়ায় আজ আমরা 2000 পরিবারের সদস্য। আপনারা এভাবে দোয়া করবেন এবং পাশে থাকবেন, ইনশাআল্লাহ একদিন আমরা আমাদের চ্যানেলে সিলভার প্লে বাটন আনতে পারবো। আপনারা বেশ কিছুদিন থেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে কিভাবে আমি আমার ভিডিওগুলো এডিটিং করি, এই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আমি আমার ভিডিও তেমনভাবে এডিটিং করি না, আমি শুধু কালার গ্রেডিং করি এবং কিছু ইফেক্ট ব্যবহার করি। আজকে আমি আপনাদের এটাই শেখানোর চেষ্টা করব যে কিভাবে আমি আমার ভিডিওগুলো এডিটিং করি। আর আমি আমার ভিডিওগুলো এডিটিং করে থাকি মোবাইল ফোন দিয়ে KineMaster অ্যাপ্লিকেশনের সাহায্যে। KineMaster অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি আপনারা প্লে স্টোর থেকে KineMaster অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে ওয়াটারমার্ক থাকবে। এর জন্য আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যেতে পারেন। ফেসবুক গ্রুপের পিং পোস্টে আপনারা পেয়ে যাবেন KineMaster অ্যাপ্লিকেশনের লিঙ্ক। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর আমরা মূল টপিকে চলে যাই। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা একেবারেই এডিটিং সম্পর্কে কোনো ধারণা নাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথম আপনারা KineMaster অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে 16:9 ক্লিক করবেন। আপনারা যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক মার্ক অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এই ভিডিও লেয়ারটি আপনারা একেবারে প্রথম অপশনে নিয়ে চলে আসবেন। সর্বপ্রথম আমরা ভিডিওটি ক্রপ করে নেব। তো আমি এখান থেকে কথা শুরু করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অফ ছিলাম, এখান থেকে কথা শুরু করছি। এর জন্য আমার সামনেটুকু কাটার জন্য সিম্পলি আমরা ভিডিও লেয়ার অপশনের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা কাঁচি অপশনের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা ট্রিম টু লেফট অপশনের উপর ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনেটুকু কেটে যাবে। এখন আমরা এখান থেকে যদি প্লে করি, এখান থেকে দেখেন আমি কথা বলতেছি এবং কোন পর্যায়ে যায় আমি থামতেছি সেখান পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে এসে থামে গেছি। তো এর জন্য সিম্পলি আমরা আবারও কাঁচি অপশনের উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা এই অপশনের উপর ক্লিক করে দিব। দেন আমরা আবারও এখান থেকে প্লে করব ভিডিওটি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবারও কথা শুরু করছি। এখান থেকে আবারও আপনারা কাঁচি অপশনের উপর ক্লিক করবেন এবং ট্রিম টু লেফট অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। আবারও আপনারা এখান থেকে ভিডিওটি প্লে করে নেবেন। একই পদ্ধতিতে আপনারা এভাবে ভিডিওটি ক্রপ করে নেবেন। আর যদি আপনাদের সামনেটুকু কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে আবারও কাঁচি অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তাহলে সামনেটুকু কেটে যাবে। আপনাদের যদি কোনো ধরনের ভুল হয় থাকে তাহলে আপনারা এই অপশনে ক্লিক করবেন, তাহলে আবারও ভিডিও লেয়ারটি চলে আসবে। আবার যেটা করবেন সিম্পলি সেটা ব্যাক হয়ে যাবে। আপনারা হয়তো খেয়াল করছেন আমি ভিডিওতে এরকম ধরনের ট্রানজিশন ইফেক্টগুলো ব্যবহার করি। এই ট্রানজিশন ইফেক্টটির লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার থেকে আপনারা মিডিয়া অপশানের উপর ক্লিক করে দিবেন। মিডিয়া থেকে আপনারা যে ট্রানজিশন ইফেক্টটি ডাউনলোড করলেন সিম্পলি আপনারা সেটা এখানে অ্যাড করবেন। ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করার পর আপনারা ভিডিও লেয়ারটি একটু টেনে নেবেন এবং এখান থেকে আপনারা নিচের লেয়ার অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে কাঁচি অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে সামনেটুকু কেটে নেবেন। আবারও আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। আবারও একটু আপনারা ডান দিকে স্লাইড করে নেবেন। সিম্পলি আপনারা এ বরাবর আসার পর এখান থেকে আপনারা আবারও কাঁচি অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে পিছনেরটুকু কেটে নেবেন। দেন আপনারা আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন এবং আপনারা নিচের লেয়ারটি একেবারে এই মাঝ বরাবর নিয়ে চলে আসবেন আপনারা ভিডিওটি যেখান থেকে কাটছেন। দেন আপনারা নিচের লেয়ার অপশনের উপর ক্লিক করবেন। লেয়ার অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা একটু জুম করে দিবেন এবং এই ডান সাইডে একটু যদি নিচে স্লাইড করেন নিচে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশান। ব্লেন্ডিং অপশান থেকে আপনারা এখান থেকে নিচে একটু স্লাইড করলে দেখতে পারবেন স্ক্রিন অপশান। সিম্পলি আপনারা স্ক্রিন অপশানের উপর ক্লিক করে দেবেন। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে দেখতে লাগবে কিছুটা এরকম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ভিডিওতে কালার গ্রেডিং অ্যাড করি। সিম্পলি আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইফেক্ট অপশানের উপর ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ফোনের ডাটা কানেকশানটি অন করবেন। ডাটা কানেকশানটি অন করার পর এখান থেকে আপনারা গেট মোর অপশানে ক্লিক করবেন। গেট মোর অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা 3 নম্বরে দেখতে পারবেন কালার অপশান। সিম্পলি আপনারা কালার অপশানে ক্লিক করবেন এবং নিচে স্লাইড করে এখান থেকে আপনারা অটো HDR এটা সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ব্যাক অপশানে চলে আসবেন। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখানে দেখতে পারবেন অটো HDR। সিম্পলি আপনারা অটো HDR এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং সিম্পলি আপনারা এ বরাবর ধরবেন এবং এটা আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু কালারটি বেশি হয়ে গেছে, এর জন্য সিম্পলি আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সেটিং অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন।
তো এটা আপনারা 20 রাখারই চেষ্টা করবেন এবং ব্যাগ অপশানে ক্লিক করবেন এবং সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখানে 50 অথবা 60 রাখার চেষ্টা করবেন আপনাদের ভিডিওটি অনুযায়ী। তো আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে 60, 50, 65 এর মাঝ বরাবরই রাখি এবং আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এটা একেবারে আপনারা ভিডিও শেষ পর্যায় পর্যন্ত নিয়ে চলে যাবেন। তো এখন আমার ফেস ক্যাম ভিডিও করা শেষ। এখন আমি মোবাইল স্ক্রিন কীভাবে ব্যবহার করি এটা আপনাদের দেখাবো। সিম্পলি আপনারা এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করবেন এবং আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু মোবাইল ফ্রেমের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে মোবাইল ফ্রেমটি অ্যাড করে নেবেন। তো এখানে আপনারা যে মোবাইল ফ্রেমগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ মোবাইল ফ্রেমগুলো এই অবস্থায় আছে। তো আমরা যেহেতু KineMaster অ্যাপ্লিকেশনের স্ক্রিন রেকর্ড ব্যবহার করব তাহলে আমাদের মোবাইল ফ্রেমের প্রয়োজন পড়বে না। আর আপনারা যদি মোবাইল ফ্রেম ব্যবহার করতে চান সিম্পলি আপনারা এভাবে একটি মোবাইল ফ্রেম অ্যাড করে নেবেন এবং এখান থেকে আপনারা মোবাইল ফ্রেমটির লেয়ার আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা বড় করে নেবেন। আবারও আপনারা প্রথম অপশানে চলে আসবেন এবং এখান থেকে আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডুপ্লিকেট অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা এখানে সিম্পলি এই অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন এবং আপনারা যে স্ক্রিন রেকর্ডটি করলেন সেই স্ক্রিন রেকর্ডটি এখানে অ্যাড করার জন্য লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করবেন। মিডিয়া অপশানের উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ডটি অ্যাড করে নেবেন। যেহেতু আমার এই স্ক্রিন রেকর্ডটি এভাবে আছে তো এখানে মোবাইল ফ্রেম ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মোবাইল ফ্রেম ব্যবহার করবেন। সিম্পলি আমি এ বরাবর করে নিলাম। স্ক্রিন রেকর্ডটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সেন্ড টু ব্যাক অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে একই পদ্ধতিতে আপনাদের যদি স্ক্রিন রেকর্ডের কোনো জায়গায় কাটার প্রয়োজন পড়ে তাহলে এই স্ক্রিন রেকর্ডারের লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে কাঁচি অপশানে ক্লিক করে এখান থেকে কেটে নিতে পারেন এবং আপনারা আমার ভিডিওর শেষে এরকম ধরনের ইন স্ক্রিন পেয়ে যান। তো এগুলো ব্যবহার করার জন্য আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি যে ইন্ড স্ক্রিনটি ব্যবহার করি সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সিম্পলি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা মিডিয়া অপশান থেকে একই পদ্ধতিতে ইন্ড স্ক্রিনটি এখান থেকে অ্যাড করে নেবেন। চাইলে আপনারা এই ইন্ড স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে রিমুভ করে নিতে পারেন। সিম্পলি আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এটা কট চিহ্নতে দিয়ে দিবেন এবং আপনারা ভিডিওর প্রথম অপশানে চলে আসবেন এবং এই ভিডিওতে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে ভিডিওটি দেখতে আরও প্রফেশনাল লেভেলে লাগে। এর জন্য সিম্পলি আপনারা অডিও অপশানের উপর ক্লিক করবেন এবং কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সিম্পলি আপনারা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির সাউন্ডটি আপনারা একটু কমাই দিবেন। এখান থেকে আপনারা 20 রাখার চেষ্টা করবেন। দেন সম্পূর্ণ কাজ হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিডিওর রেজুলেশনটি দিতে পারেন। তো আপনারা চাইলে ফুল এইচডি দিতে পারেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ডিসক্রিপশন বক্সে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।